বিরিয়ানি খাবেন? চলে আসুন কাঁথিতে দুবাই দাদার বিরিয়ানিতে। দুবাইয়ের স্বাদে বিরিয়ানি নিয়ে চলে এলো কাঁথিতে দুবাই দাদার বিরিয়ানি। এই দুবাই দাদার বিরিয়ানির শুভ সূচনা করেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার 26শে জুন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এবং কাঁথি দীঘা বাসস্ট্যান্ডের মাঝামাঝি অবস্থানে অঞ্জলি জুয়েলার্সের পাশেই নতুন স্বাদের বিরিয়ানি দুবাই দাদার বিরিয়ানি। বিরিয়ানি প্রেমীদের জন্য সুখবর, কাঁথিতে উদ্বোধন হলো দুবাই দাদার বিরিয়ানি। কাঁথিতে বসে দুবাই এবং কলকাতার পরিবেশ পেতে পারেন। এখানে সুদক্ষ বিরিয়ানি কারিগর দ্বারা বিরিয়ানি তৈরি করা হয় এবং খাদ্যের গুণাগুণ মানের উপর বিশেষভাবে নজর দেওয়া হয়। আপনারা আসুন অবশ্যই আপনাদের পছন্দের দুবাই দাদার বিরিয়ানিতে, মনের পছন্দে খেতে পারবেন। এই দুবাই দাদার বিরিয়ানির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অভিনেত্রী ঐন্দ্রিলা এবং বলেন, আয়োজন খুব ভালো, আপনারাও আসুন, আপনারাও খেয়ে টেস্ট চেক করুন এবং সবাইকে আসার আহ্বান জানালেন। খুবই ভালো লাগছে। আর সামনে এরকম একটা বিরিয়ানি আমার রয়েছে প্লেটে, কিন্তু এত মানুষ রয়েছে যে আমি খাওয়ার কথা ভাবতে পারছি না এই মুহূর্তে। কিন্তু এই বাইটটা দিয়ে দেওয়ার পর প্রমিস এই পুরোটা আমিই খাবো, আমার পেটেই যাবে। সো সেটা নিয়ে ভাবার কিছু নেই। তবে এই দুবাই বিরিয়ানি আমি যখন থেকে শুনেছি, নামটা যেরকম ইউনিক, আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে যে সামনে এত সুন্দর করে বিরিয়ানির প্ল্যাটারটা রাখা রয়েছে, সেটাও কিন্তু সব জায়গার থেকে একটু অন্যরকম তাদের ডেকোরেশন এবং টেস্টের কথাটা আমি তখনই বলতে পারবো যখন ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আবারও আমার দর্শক বন্ধুদের জন্য আমার বলে দেওয়া এটাই, কিন্তু মানে আমরা এখন যেখানে বসে রয়েছি এটা ঠিক কন্টাই অঞ্জলি জুয়েলার্সের পাশে। এটা ওনাদের দ্বিতীয় শাখা। প্রথম শাখা যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে রামনগর এলাহি কমপ্লেক্স মার্কেটে, এবং দ্বিতীয় শাখাটা রয়েছে আপনাদের সবার কাছে, মানে কন্টাইবাসীদের জন্য খুবই একটা বড় নিউজ বলতে পারেন। কন্টাই দীঘা বাইপাসের যে অঞ্জলি জুয়েলার্স রয়েছে ঠিক তার পাশেই আপনারা কিন্তু পেয়ে যাবেন দুবাই বিরিয়ানির এই অসাধারণ বিরিয়ানিটা। এটা কিন্তু মিস করলে একদম চলবে না। সবাইকে এসে সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে এখানে খেয়ে যেতে হবে, এবং খেয়ে সবাই কিন্তু এখানকার যিনি কর্ণধার রয়েছেন, উনি আমার পাশেই বসে রয়েছেন, ওনাকে কিন্তু ফিডব্যাকটা দিয়ে যেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমার তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে সবার সাথে পরিচয় হয়ে, এবং বিরিয়ানি আমার খুবই ফেভারিট, এটা সবাই জানে। তো আমি এটাই বলবো, সকলে আসুন, বিরিয়ানি টেস্ট করে দেখুন, খান এবং নিজে খান, নিজের পরিবারের সবাইকে খাওয়ান, এবং যারা আসতে পারবে না তাদের জন্য প্যাক করে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। খবর আর কিছু হতে পারে না, কারণ আমরা প্রত্যেকেই এখন খেতে খুব ভালোবাসি, এবং স্পেশালি ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে গিয়ে খাওয়া, এটা কিন্তু এখনকার জেনারেশনের জন্য খুবই ট্রেন্ডিং একটা বিষয় বলা যেতে পারে। কারণ আমরা আমাদের পরিবারের মানুষদের সাথে, বাবা মাকে নিয়ে, বা মানে ধরুন বাবা কাজ করে নিজের জন্য সময় বার করতে পারেনি, ছেলেমেয়েরা কিন্তু তাদেরকে নিয়ে একটা ভালো একটা কম্প্যাক্ট জায়গায়, যেখানে তারা সব রকমের খাবার পাবে, সেই সব রকমের খাবার ঠিকানা কিন্তু একটাই, দুবাই দাদার বিরিয়ানি। সো আমি ওনার কথা কেড়ে নিয়ে বললাম, কারণ আমি এতটাই এক্সাইটেড আজকে এখানে এসে। এবং সর্বোপরি আমার যেটা মনে হয় যে বিরিয়ানি এমন একটা খাবার, যেই খাবারটাতে কোনো কিছুর মাত্রা যদি একটু বেড়ে যায়, সেটা ঘি হতে পারে বা সেটা স্পাইসেস হতে পারে, তাহলেই কিন্তু বিরিয়ানির স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। তো এখানে যেটা ওনারা সব থেকে বেশি মাথায় রেখে করছেন, এবং দাদার সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা স্বাদ, কোয়ালিটি মেনটেন করেই করছেন। সো সবাইকে এসে একবার করে এক্সপিরিয়েন্স করে যেতেই হবে। এর থেকে বেশি বলবার মনে হয় ওনারও কিছু নেই, আমারও কিছু নেই। সবাই আসুন, সব পরিবারে আসুন, একা একা আসলে হবে না, কিন্তু যে শুধু বন্ধুদের নিয়ে চলে এলাম হবে না। মা বাবা বাড়িতে যতজন রয়েছে সবার, মানে সবাইকে এখানে নিয়ে আসুন, আর বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য প্যাক করে নিন। এই দুবাই দাদার বিরিয়ানির মালিক সুব্রত পাত্রের কাছ থেকে জানা যায়, উনি দুবাইতে থাকতেন। ওখানকার বিরিয়ানি তৈরির পদ্ধতি অনুসরণ করে এখানে তৈরি করা হচ্ছে। রামনগরে একটি শাখা রয়েছে এবং অপর একটি শাখা কাঁথিতে শুভ উদ্বোধন করা হলো। প্রত্যেকদিন সকাল 11:30 থেকে বিরিয়ানি পাওয়া যাবে। দুবাইয়ের বিরিয়ানির স্বাদে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে সুন্দর পরিবেশে। আপনারা আসুন, সবাই আসুন, এসে দুবাই দাদার বিরিয়ানি খেয়ে স্বাদ জেনে যান। অলরেডি আমার একটা ব্রাঞ্চ রয়েছে, তো কাঁথিবাসীদের জন্য এটা একটা মানে এটা একটা সুখবর বলতে পারেন। কারণ আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি, আমাদের যে স্টাইলে বানানো হচ্ছে, স্পেশালি এটাতে আমরা হাইজিন এবং হেলথের দিক দিয়ে ভেবে আমরা কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি।
এবার দুবাই দাদার কেন নাম করা হলো ওটাও আমি বলে দিচ্ছি। কারণ দুবাইতে মন্দির রাইস চলে, তো মন্দির রাইস আর এখানকার বিরিয়ানি দুটোকে মডিফিকেশন করেই কিন্তু আমাদের বিরিয়ানি বানানো হচ্ছে। তো আপনারা সবাই আসুন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমার একটা ব্রাঞ্চ অলরেডি রামনগরে রয়েছে, তো কাঁথিতে আমি সবাইকে নামকরণটা কেন বা কি অর্থে, মূলত কোনো ফ্লেভার থাকছে? হ্যাঁ, অবশ্যই ফ্লেভার থাকছে, কারণ আপনারা হয়তো জানেন দুবাইতে মন্দির রাইস খুবই বিখ্যাত এবং মন্দির রাইস খুবই হেলদি। আর ওই হিসাবে মন্দির রাইস আর এখানকার বিরিয়ানি দুটোকে মডিফিকেশন করেই কিন্তু দুবাই দাদার বিরিয়ানি মানে ওই বিরিয়ানিটা বানানো হচ্ছে। রথযাত্রার পূর্বে কিছু কি বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে? কতটা একদম 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 বিরিয়ানি শুধু খাওয়া নয়, অ্যাকচুয়ালি হেলথের ব্যাপারটাও সবাইকে ভাবতে হবে। স্বাস্থ্য হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবার আমরা যে স্পাইসগুলো ইউজ করছি, স্পেশালি অল টাইপস অফ স্পাইস, বিরিয়ানি স্পাইসগুলো, ওগুলো কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো কোন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে? অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত আমরা চালু করিনি, তো ভবিষ্যতে ভেবেছি চালু করব। শুধু কি বিরিয়ানি না অন্যান্য কিছু? না, এখানে ইন্ডিয়ান থেকে নিয়ে, তান্দুর থেকে নিয়ে, চাইনিজ থেকে নিয়ে, কন্টিনেন্টাল এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আপনারা পাবেন। যেমন পিৎজা, পাস্তা থেকে নিয়ে বার্গার, ছাদের এভরিথিং। তলায় অনেক এই দিন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো বিরিয়ানি প্রেমী। লাইন ধরে বিরিয়ানি কেনেন এবং প্রচুর ভিড় জমে যায়।